চিকেন আমার ছেলের ভীষণ প্রিয়। আমি আগেও অনেকবার ভিডিওতে বলেছি চিকেন ভীষণ পছন্দ করে আমার ছেলে। পরপর 2 দিন নিরামিষ খাওয়া হয়েছিল, সোমবার মঙ্গলবার। সোমবারেতে শ্রাবণ মাস পড়েছে বলে সোমবার করে নিরামিষটা খাচ্ছি, আর মঙ্গলবারে বজরংবলীর ও পুজো দিয়ে আসে মন্দিরে, তাই ওই দিন নিরামিষটাই খাওয়া হয়। পরপর 2 দিন নিরামিষ খেয়েছে, পরের দিন বলছে মা আজকে একটু চিকেন বানিও, তাই ওর জন্য আমাকে চিকেনটা বানাতে হচ্ছে। আজকে চিকেন রান্নাটা একটু অন্যরকম ভাবে বানাচ্ছি। আজকে দরবারি চিকেন বানাবো, বেশ ভালো হয় খেতে, জানো তো। লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে এ দরবারি চিকেনটা না ভীষণ ভালো লাগে খেতে। অনেকেই জানো হয়তো এই রেসিপিটা, যারা জানো না তাদের জন্য রেসিপিটা শেয়ার করলাম। চিকেন তো দেখলে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা ভেজে নেব। বেশ লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব আগে। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। আরও একটা মশলা আমি তৈরি করে রেখেছি, সেই মশলাটাও আমি দেবো। আর সেই মশলার মধ্যে কি কি আছে সেটাও আমি তোমাদের সাথে বলবো। আদা, রসুন, কাঁচা লঙ্কা দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেই মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা 2 চামচ দিয়ে দিলাম। ওই মশলাটার মধ্যে আছে ধনে, জিরে, মৌরি, জোয়ান দিয়েছি, 4-5টা কাজু দিয়েছি, 4 মগজ দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী দিয়েছি। সব গোটা মশলা শুকনো খোলায় হালকা ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে চিকেন দিয়ে দিলাম, আর চিকেনের সাথেও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনের সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিলাম, সাথে সামান্য কসুরি মেথি দিলাম। টক দই আর কসুরি মেথি দিয়ে চিকেনের সাথে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি জল দিয়ে দিলাম, আর জলটা অল্প পরিমাণে দিলাম। জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। গ্রেভিটা একদমই ঝোলঝোল করব না, একটু কষা কষা মতো রাখবো, তাই অল্প জল দিয়েছি। চিকেন আমার ছেলে এত বেশি পছন্দ করে, যেভাবেই রান্না করে দিই ও সেটাই খুব ভালোভাবে খেয়ে নেয়। 4 মিনিট মতো রান্না করে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিলাম, আর শেষে একটু বাটার দিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নেব, তারপর নামিয়ে দেবো। তৈরি হয়ে গেছে দরবারি চিকেন। খুব ভালো হয় খেতে, তোমরাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। দেখো দেখতে কি দারুণ হয়েছে, আর চিকেনের গ্রেভিটা না ভীষণ টেস্টি হয় খেতে। নামিয়ে দেবো এখন। কেমন লাগলো তোমাদের আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে দিও ভিডিওটা। চিকেনের আরও রেসিপির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারো। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা পাশে না থাকলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না, তাই প্লিজ পাশে থেকো সবাই।